ইরানের পাল্টা মিসাইল বৃষ্টিতে যখন দিশেহারা হয়ে পড়ছে ইসরায়েল, ঠিক তখনই চারদিক থেকে দুঃসংবাদ শুনছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে যেমন ইরানের পাশে এসে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া, অন্যদিকে ইরানের উপর আমেরিকার কোনো প্রকার হামলা করলে সেটা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর ঠিক এমন ঘোষণার পরপরই ইরাক, সিরিয়া এবং কাতারে মার্কিন সামরিক ঘাঁটিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। রাশিয়া ও ইরানের বৈঠক শেষ হওয়ার প্রথমে সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এরপর কাতারে মার্কিন ঘাঁটি এবং এরপর ইরাকের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা করেছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি বলেছে, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে 6টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তারা। বন্ধুরা, আমেরিকা বুঝতেই পারেনি ইরানের জবাব এতটা ভয়াবহ হবে। তারা ভেবেছিল ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার পর যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকার কাছে মাথা নত করবে ইরান। কিন্তু ট্রাম্পের এই ধারণার বিপরীতে হারছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। রাশিয়ার সাথে বৈঠকের পর পুতিন গ্রিন সিগন্যাল দিয়েছেন আমেরিকার ঘাঁটিতে হামলা করার জন্য। রাশিয়ার সিগন্যাল পাওয়ার পরপরই ইরাক এবং কাতারে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দিয়েছে ইরান। শুধু তাই নয়, গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল এবং আমেরিকাকে, যার ফলে এখন পাল্টে গেছে ইরান-ইসরায়েল যুদ্ধের চিত্র। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ? যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা করার পর থেকেই মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা বহুগুণ বাড়িয়েছিল। কিন্তু তাদের এই ব্যাপক নিরাপত্তা বলায় কোনো কাজেই আসলো না ইরানের ক্ষেপণাস্ত্রের কাছে। ইরাক, সিরিয়া, কাতারে থাকা মার্কিন ঘাঁটিগুলো আজ কয়লা হইলে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করেনি আমেরিকা এবং ইসরায়েল। তারা কখনোই তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করে না। তবে এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা ঘাঁটির ভিতরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এখানে আগুন ধরে এবং কালো ধোঁয়া উঠতে দেখেছেন তারা। শুধু তাই নয়, এই হামলার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল ও আমেরিকাকে বলেছেন, তারা যদি ইরানের উপর পাল্টা কোনো হামলা চালায় তাহলে তুরস্ক চুপ করে বসে থাকবে না। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, একদম বিনা কারণে যুক্তরাষ্ট্র ইরানের উপর আগ্রাসন চালাচ্ছে, যা ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত। কোনো স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে রাশিয়া কখনোই চুপ করে বসে থাকতে পারে না। রাশিয়া অবশ্যই এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়াবে এবং রাশিয়া আগেও ইরানি জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। রাশিয়া এবং তুরস্কের এমন ঘোষণার পর অনেকটাই চাপে পড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল। একের পর এক মিসাইলের আঘাতে গাজার মতো অবস্থা এখন তেল আবিব এবং হাইফাতে। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের আয়রন ডোম ধ্বংসের পর ভয় কাঁপছে ইসরায়েলের মানুষ। তারা মিসাইলের ভরে বাংকারে আশ্রয় নিয়েছেন এবং বাংকার থেকে তারা বেরোই হচ্ছেন না। ইসরায়েল যখন আমেরিকার মাধ্যমে ইরানে হামলা করে কোনো সুবিধা করতে পারল না, ঠিক তখনই ইরানি হামলার ভয়ে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে আমেরিকাকে রিকোয়েস্ট করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই প্রস্তাব সরাসরি নাকচ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, ইরান করেনি। এই পর্যায়ে এসে কখনোই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবেন না তারা, কেননা এই যুদ্ধের শেষ দেখে ছাড়বে ইরান। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় তিনি বলেন, আমরা কারো উপর আঘাত করিনি, তবে কেউ যদি আমাদের উপর আগ্রাসন চালায় তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না, কোনো পরিস্থিতিতেই না। তিনি আরও বলেন, ইরানি জাতির যুক্তি খুব পরিষ্কার, আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না, আমরা প্রতিরোধ করব, সম্মানের সঙ্গে বাঁচব। বিশ্লেষকদের মতে আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্য কেবল প্রতিক্রিয়ামূলক নয়, এটি ইরানের ভবিষ্যৎ কৌশলগত অবস্থানেরও প্রতিফলন। এতে স্পষ্ট করে বলা হয়েছে, দেশটি আর আগ্রাসনের জবাবে নীরব থাকবে না, বরং প্রতিরোধ গড়ে তুলবে। এর আগে নিরাপত্তার স্বার্থে কাতার সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দেয়। কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের ঘরের ভেতরে থাকা নির্দেশ দেয় মার্কিন দূতাবাস। আর এর পরপরই ইরানের ব্যালিস্টিক মিসাইল আঘাত হানতে শুরু করে কাতারের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে, যার ফলে ঘাঁটিটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।